আমার কাছে মাঝে স্যার তোমার ব্যাপারে অনেকবার জিজ্ঞেস করছে, তোমার অনেক প্রশংসা করছে। কাউরে ভালো না লাগলে প্রশংসা করেন। প্রশংসা করার করছে করুক, যা সম্ভব না তা নিয়ে আমি ভাবতে চাই না। আপনি আমার নামে আবার মিথ্যা অভিযোগ দিচ্ছেন, তাই না? কিসের মিথ্যা অভিযোগ দিছি তোর নামে? হ্যাঁ, তুই দিবারে নিয়ে থানায় গেছিস, একদম দেখছে, নিজের চোখে চাক্ষুষ দেখছে, সে আমাকে বলছে। কে? নাম বলেন, নাম বলেন। কার নাম দিয়ে কি হবে? নাম দিয়ে কি হবে? হ্যাঁ, তুই গেছস, তুই নিজের প্রশ্ন কর। এখন তুই আমার সামনে দাঁড়ায় দাঁড়ায় নাটক করস। নাটক আমি করতেছি না, নাটক আপনি করতেছেন। উগান্ডা, কথা বুঝ করে কইস। তুই যে থানায় দিবারে নিয়ে গেছস, 101টা প্রমাণ আছে। দিবারে জিডিকরণের বুদ্ধি পরামর্শ সব তুই দিছস। হ্যাঁ দিছি, কারণ আপনি দিবারে খুন করার হুমকি দিচ্ছেন। এর জন্য আমি থানায় নিয়ে গেছিলাম, ওর নিরাপত্তার একটা দরকার আছে। এই তো স্বীকার করে ফেলাইছস তুই। আপনার আমি কইছি না ঘুটি ভাই, আমার বিবেক যেটা করতে বলে আমি সেটাই করি, এবং শেষ দিন পর্যন্ত আমি এটা করে দেবো। তাতে যদি বস আমার দূরে সরায় দেয়, আমি দূরে সরে যাবো। অত বড় বড় কথা কইস না। বস দূরে সরাই দিলে দূরে সরে যাবো। বস তোর মাথার উপর থেকে হাত সরাই নিলে তুই কালকেই 3 দিনের মধ্যে লাশ হয়ে পড়ে থাকবি রাস্তায়। লাশ হলে হবো, কিচ্ছু যায় আসে না। তারপরে বিবেকের কথা শুনবো। আপনি তো মানুষের কথা শোনেন, বিবেকের কথা শোনেন না। শুনলে একটা অসহায় মেয়ের উপর অত্যাচার করতেন না আপনি। দিবারে খেদায় দিয়ে আপনি টেডির সব জমি জায়গা দখল করতে চাইছেন, তাই না? পারবেন না, কারণ দেশে আইন আছে, আদালত আছে। আপনার যা ইচ্ছা আপনি তাই করতে পারেন না। তুই এই কথা কস আমারে, আমার সামনে দাঁড়াই আমার মুখে মুখে? গুন্ডা একটা গুন্ডা, তুই এই ধরনের কথা বল? হ্যাঁ আমি গুন্ডা, একসময় গুন্ডামি করছি, কিন্তু আমি অমানুষ না। ওই তুই তার মানে কি বুঝাতে চাস? হ্যাঁ, আমি অমানুষ? নিজেরা জিজ্ঞেস করেন না আপনি কি? হ্যাঁ, আপনি কি সেটা আপনি জানেন? নইলে একটা অসহায় মেয়ের আপনি এইভাবে অত্যাচার করতে পারতেন না। ওই উই তো আমার বাইরে গুম করছে। উইয়ে দিবাই কিচ্ছু করে নাই, আপনি ওরে খেদানোর জন্য টাল বানানো শুরু করছেন। বুঝতে পারছেন? শোনেন, ইন্সপেক্টর মুজাহিদ জাহাঙ্গীরকে কিন্তু আমরা সব কথা বলে আইছি। সে আমাদের কথাগুলো কিন্তু আমলে নিছে। কাজে এমন সময় আছে থামিয়ে যান, নইলে কিন্তু যে কোনো সময় অ্যারেস্ট হবেন। আমারে পেছে ফালানোর ষড়যন্ত্র করতেছস? তগো দুইটার আমি এমন পেছে ফালামু, দুইটা দাঁড়াইতে পারবি না। ভাই কিরে, তুই নাকি 2 দিন ধরে দোকানে যাস না? কেড়ে কইল? হাট করার বদর কইছে? না না, বদর মিছা কথা কইছে। ও আমার লগে মিছা কথা কইব কেন? আমি নিজেই তো যাই দেখছি দোকান বন্ধ। কাম সারছে, আমি তো ধরা খেয়ে গেছি। কিরে কথা কস না কেন? না, ওই দোকানে আমার আর বইতে ইচ্ছা করে না মিয়া ভাই। দোকানে এখন কোনো কাস্টমারও নাই, খালি খালি বইয়ে থাকতে ইচ্ছে করে কও। এই জন্য আর কি দোকানটা মাঝে মধ্যে বন্ধ করে বাইরে আনি। এইটা কোনো কথা হইল? দোকান দিয়া যদি দোকান না চালাস তাহলে কি চলবো? আমি ঢাকায় যাই বিজনেস করব মিয়া ভাই। ঢাকায় যায় বিজনেস করবি মানে? আমার একজনের লগে কথা হয়েছে, আমি তার লগে বিজনেস করব। কার লগে কথা হয়েছে? আছে আমার এক বন্ধু, তুমি চিনবা না? এইসব উল্টা পাল্টা চিন্তা স্যার। ঢাকায় বিজনেস করা কিন্তু এত সোজা না, মেলা ঝামেলা আছে, চান্দাবাজির উৎপাত আছে। আর দৌড় তাই বলে মানুষ বিজনেস করতেছে না, করতেছে তো। আমি ঠিকই আমার মতো করে বিজনেসটা করতে পারবো, অসুবিধা হইব না। তুই ঢাকা গেলে পর আর কি হইব? বিজনেস খারাপ করলে ওরা লয়ে যাবো, অসুবিধা কি? এইসবের দরকার না রে ভাই। হাট খুলে যদি দোকান চালাইতে ভালো না লাগে তাহলে বাজারে যায় দোকান দিবি, এত দূরে যাওয়ার দরকার নাই। আর ভাগে বিজনেসের কথা কইতাছিস তো, ওই ভাগে বিজনেস করার দরকার নাই। দেখা যাবে কয়দিন পর ওই লোক তো সব পুঁজি খায়া ফেলাইছে। হ্যাঁ, এই কাম করবো না মিয়া ভাই। হ্যাঁ, আমার ভালো বন্ধু, তুমি এইসব নিয়ে চিন্তা করো না। আচ্ছা, দরকার কি তো? দরকারটা কি বাইরে যা বিজনেস করার? গ্রামের পোলা গ্রামে থাক। মিয়া ভাই, ছোটখাটো ব্যবসা করে কোনো লাভ নেই। বড় হইতে গেলে বড় ব্যবসা চিন্তা করুন না। ছোটখাটো ব্যবসা কোনো সম্মান থাকে না। বেশি লোভ করিস না রে ভাই। একটা কথা মনে রাখিস, লোভে পাপ, পাপে মৃত্যু। টেডির অবস্থা দেখ, লোভ করে আজকে কি অবস্থা, একেবারে শেষ হয়ে গেল। আমি তো টেডি না মিয়া ভাই, আমি আমার মতো করে ঠিকই ব্যবসাটা করতে পারবো।
তুমি আমার উপর ছেড়ে তো তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না। ঠিক আছে, দেখা যাবো। শালার বারবার ধরা খেয়ে যেতেছি, একবার ফুয়ারের কাছে ধরা খেলাম, আরেকবার মেয়েবের কাছে ধরা খেলাম। না, নৌলকের হাট খোলা না, তারপরে কথা কন লাগবো, তাছাড়া কোনো উপায় দেখতেছি না। আয় হায়, কটা বাজে? আমি বুঝে ফেলেছি এই যুদ্ধ আমার একাই করতে হবে, কাউরে আমি পাশে পাবো না। পৃথিবীতে এই একটি যুদ্ধই আছে যেটা একা করতে হয়, সেটা হচ্ছে জীবন যুদ্ধ। তুই একটু ভালোভাবে গভীরভাবে চিন্তা করে দেখ মন্টু, পুলিশ এত খোঁজার পরও টেডিরে পাইল না, টেডির কোনো হদিস পাইল না, টেডির কোনো আলামত পাইল না। অথচ ও একদিনে টেডির খোঁজে বাইর হইয়া টেডির মোবাইল পেয়ে গেল। টেডি সম্পর্কে যদি ওর জানা না থাকতো তাহলে কি এটা পাওয়া সম্ভব ছিল বল?